ভাইজানদের জ্ঞান দিচ্ছিল। ভাইজানদের এরা নকির বা যোগ্যতা না, বলে আমাদের সওগাত মোল্লা। তা আমাদের সওগাত মোল্লা, ওদের সওগাত মোল্লা কী করে? ও তো হারার বাসী। এরা এই কলকাতায় আমি দেখছিলাম ও কোনো স্টেডিয়ামের আশপাশে এই ভিডিওটা করে আমাদের এই বিঘে টিআরপির ভাঙড়ের তো কোনো মানুষ নেই, সে তো আমরা পাশেই অঞ্চল আমাদের বুঝতে পারছি, এদের কোনো মানুষ নেই। এরাই হাড়োয়ার থেকে এই সব লোকজনগুলো সওগাত মোল্লার নেতৃত্বে লোক জমায়েত করে এরা আসছে তোমার ভাইজানের নামে আবার দই দেয়। ঘটপুকুরি যেদিনকে ভাইজান কি জালে তোমার নবী দিবসের দিনকে যে ইয়েটা করে, জলসাটা করে, একটা আমাদের নিয়ম আছে, আলে সুন্নত জামাত বলো আর ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের বলো, একটা বিধানসভার লোক আর একটা বিধানসভা আমাদের যাওয়া কঠিন বিঘে নিষিদ্ধ। একটা ওরা সেরকম প্রেস মিডিয়া করে বলতে পারবে যে হাড়োয়ার লোক সওগাত মোল্লা বড় বড় কথা বলছিল, আহসান মোল্লা বড় বড় কথা বলছিল, যে হাড়োয়ার থেকে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এরকম একটা ভিডিও দেখা একদিনই, আর আমরা শয় ভিডিও দেখাবো। তার প্রমাণ এই যে ভিডিওটা, বলে তোমরা শুনেছো মিডিয়া বন্ধুরা যে বলে আমাদের সওগাত মোল্লা। তা ওনাদের সওগাত মোল্লা এরা এই মিনাখাত ঘাটের থেকে লোক পার করে, আমরা খুদ তার ভিডিও করে এই জামিরগাছি এরা ওখান থেকে ফ্ল্যাগ বাঁধে, জামিরগাছির তো শুরু দক্ষিণ 24 পরগনা, ওখান থেকে ফ্ল্যাগ বাঁধে, ওখান থেকে মিটিনিকে ভিড় করে, জামিরগাছি এসে ফ্ল্যাগ খুলে দিয়ে আবার সব যায়, তার ভিডিও আছে। এদের আসলে যদি নাক না যদি থাকতো এরা আমার মনে হয় গু খেত। তাই এরা হাজির সম্বন্ধে জ্ঞান দিচ্ছে, যে নিজের হাজিজকে এইটা শিখেছে যে মার্ডার কেসে আসামি যারা তাদের কি জালে শেল্টার দাও, আজিজকে এইটা শিখেছে যে তোমার 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 মসজিদ মাদ্রাসার জন্তি ওয়াকাফ নিয়ে লড়াই করতে গেলে তাদের ফুসকুড়িতে পুলিশ ফুসকুড়িতে তাদের যারা আন্দোলন করে মুসলমানদের সব জেল খাটানি লাঠিচার্জ করে, এরা আজকের মাথা ভেঙে চাল পড়েছে এসআইরা এদের ভোট ব্যাংক, সেইটা এরা ধরে রাখতে পারবে না। সেই তোমার একটা ভোটার এরা জোগাড় করে দেখা যাচ্ছে একটা লিড দিত, এইটা গায়ে ওদের সেই গায়ে ব্যথাটা লেগেছে। আর যে গরিব মানুষের কথা বলে, যে মুসলমানদের কথা বলে, যে মুসলমানদের সর্বক্ষণ পাশে মুসলমানদের ওয়াকাফ চল যাচ্ছে, নিজের বাপ দাদার সম্পত্তি চল যাচ্ছে, তাইলে তো একবারও কি জালে এরা আন্দোলন বা প্রতিবাদ করতে দেখিনি। আর এরা হাজির সম্বন্ধে জ্ঞান দেবে, আর সেই জ্ঞানটা কি জালে সাধারণ মানুষ কি জালে সেটা এদের ভাওতাবাজি, মুসলমান বলো দলিত বলো আদিবাসী বলো সবাই বুঝে গেছে, মানুষ এদের কাছ থেকে মুখ সরিয়ে নিচ্ছে। সেই জন্তি এরা কী করবে, কলকাতায় গিয়ে ভাঙড়ের টিআরপি বাড়াবার জন্তি এরা কলকাতায় গিয়ে আমাদের সওগাত মোল্লা বলে মানুষের সাথে এটা সাবিত করতে, দেখো আমরা ভাঙড়ের বাসিন্দা। আসলে এরা ভাঙড়ের বাসিন্দা না, এরা হাড়োয়ার লোক, এরা বাইরে গিয়ে এই সবগুলো করে বেড়ায়। বলে শয়তান মোল্লা। তো এই শয়তান মোল্লার বিয়েতে আমি কি বলবো, এটা আমার তো বলার আমার যে মানে এটা ভাষা খুঁজে পাচ্ছি না। আর এই যে যিনি বলেছে এই ভাইজানের দুজনার বিবৃতি দিয়েছে যে ভাইজান, তা উনি হচ্ছে একজন মানে আটপুকুরে উনি একজন ক্রিমিনালদের যেটা সেন্টার দেওয়া হয়, উনি হচ্ছে হাজি সাহেব। ওনার হাজি সাহেব বলতে আমার লজ্জা লাগছে। হাজি সাহেবটা এমন একটা নাম, সেইটা পূরণ করা রাখার ওর সে দায়িত্বটুকু নেই। হাজি সাহেব কাকে বলা হয়? যিনি সৎ সত্যবাদী এবং যারা নবীর দরবার থেকে ঘুরে এসছে তাদেরকে হাজি সাহেব বলা। ইনি কি হাজি সাহেব? ইনি যা ক্রিমিনালকে সেন্টার দেয়। আমি শুনে অবাক হচ্ছি, যিনি ভাইজানের মানে নখের তুলনা করা যায় না, সেখানে ও কথা বলে কিভাবে, এটা আমি ভাবতে আমার লজ্জা লাগছে। আর এর সাথে কথা বলার আমার এইটুকু মনমানসিকতা নেই।